সতীপীঠ, শক্তিপীঠ, তন্ত্রপীঠ, তারাপীঠে ভক্তি ত্রিবেণী। রীতি মেনে দেবীর আরাধনা। আজ বিকেল পর্যন্ত অমাবস্যা তিথি রয়েছে। গর্ভগৃহের ছবি দেখছেন আপনারা। আজও দূর দূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থী ভিড় করেছেন। ভোরে মাকে স্নান করানোর পর মঙ্গল আরতিতে সকালের পুজো শেষ। কথা বলবো অক্ষয় ধীবর, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অক্ষয়, সকাল 10টা বেজে গিয়েছে। আজ পুণ্যার্থীদের লম্বা লাইন, কিছুক্ষণ আগেও তুমি দেখাচ্ছিলে। কি কি বিশেষ আচার উপাচার রয়েছে আজ তারাপীঠে? না, অক্ষয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যারা ঘরে বসে রয়েছেন তাদের জন্য একেবারে তারাপীঠ গর্ভগৃহের ছবি, মা তারার আরতির ছবি। গতকাল রাতে পুজো হয়, মা তারাকে কালী রূপে পুজো করা হয়। আজ বিকেল পর্যন্ত যেহেতু অমাবস্যা তিথি রয়েছে, তাই অমাবস্যা তিথিতে তারাপীঠে প্রচুর ভক্ত সমাগম। সেই ছবি আপনারা দেখছেন। তিল ধারণের জায়গা নেই। কথা বলবো, প্রতিনিধি অক্ষয় ধীবর রয়েছেন সঙ্গে। অক্ষয়, দেখো, এই মুহূর্তে আমি যে ছবিটা দেখাবার চেষ্টা করব, এই মুহূর্তে তারাপীঠ মন্দির চত্বরের যে জেনারেল লাইন, সেখানে প্রচুর পুণ্যার্থী আজ ভোর থেকে লাইন করে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে মা তারার দর্শনের জন্য। কালী পুজোর এই বিশেষ যে অমাবস্যা তিথি, সেই অমাবস্যা তিথি আজ বিকেল 4টের পর ছাড়ছে এবং সেই মতো গতকাল যারা আসতে পারেনি কালী পুজোর বিশেষ দিনে, তারা আজকে যেহেতু অমাবস্যার যে তিথি, সেই তিথি থাকছে, সেই কারণে ভোর থেকে লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এসেছেন। এই মুহূর্তে আমাদের সাথে আছেন যারা পুণ্যার্থী, কালী পুজোর এই বিশেষ তিথিতে যারা এসেছেন এই তারাপীঠ মন্দিরে, তাদের সাথে কথা বলবো। আজকেও তো কালী পুজোর যে অমাবস্যা তিথি, সেই তিথি আছে, এবং কালী পুজোর উদ্দেশ্যে কি মায়ের দর্শন করতে আসা এখানে? না, আমি এটা অপেক্ষা করে থাকি। প্রত্যেক বছরই আমি এই টাইমটায় আসি। আমি কালকে এসে পুজো দিয়েছি মাকে, এমন শীতল ভোগও জড়িয়েছি। আজকে আমাদের অন্নভোগও চড়ানো হবে। আর আমি সবাইকেই জানাবো, মানে এত ভিড়ের মধ্যেও যে মাকে এত সুন্দরভাবে আমি দর্শন করতে পারি, তার জন্যে অসংখ্য ধন্যবাদ। আর এটা মায়ের কাছে আমার পাওনা যে আমি প্রত্যেক বছর আসার সুযোগ পাই এই জায়গাটায়, আর এত সুন্দরভাবে পুজো দিতে পারি। মাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আজকে মায়ের দর্শন পেয়ে কেমন লাগলো? খুব ভালো লাগলো। আজকে মাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মায়ের কাছে গিয়ে মন যেন শান্তির মতন, মানে শীতল হয়ে গেল। খুব ভালো লাগলো। দেখো, যারা পুণ্যার্থী দূর দূরান্ত থেকে এসেছে, এবং আরো একটা বিষয় বলে রাখি, এই তন্ত্রপীঠ তারাপীঠ, এই তন্ত্রপীঠ তারাপীঠের সাধক বামদেব মা তারার দর্শন পেয়েছিলেন, এবং এই কালী পুজোর বিশেষ যে তিথি, এই তিথিকে কিন্তু তন্ত্র সাধনার দিন হিসাবেও বেছে নেন যারা তন্ত্র সাধক আছে তারা। এই মুহূর্তে তারাপীঠ যে মন্দির, সেই মন্দির চত্বরে হোম যজ্ঞ প্রস্তুতি চলছে। সেখানেও কিন্তু যারা তন্ত্র সাধক আছে তারা হোম যজ্ঞে মেতে ওঠে, এবং আজ সারাদিন ভক্তদের যে পুজোর লাইন, সে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বেশ।